মানুষের মৃত্যুর পর তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে এমন 10টি আমল আছেন যে আমলগুলি যদি কোনো ব্যক্তি দুনিয়াতে নিয়মিত করেন তাহলে তার মৃত্যুর পর সে আমলের সওয়াব তার কবরে পৌঁছতে থাকবে। এমনই 10টি আমল নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নেই এমন 10টি আমল যে আমলগুলি সওয়াব আপনার মৃত্যুর পর আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। মুমিন বান্দার মৃত্যুর পর তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে এমন কিছু আমল আছেন যে আমলগুলির দরজা কখনো বন্ধ হয় না, সেগুলির সওয়াব তার কবরে পৌঁছতে থাকেন। এক হচ্ছেন ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, কাউকে দ্বীন শিক্ষা দেওয়া, শরীয়তের মাসাইল শিক্ষা দেওয়া বা দ্বীন প্রচার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, মান আল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি কানা লাহু সাওয়াবুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে কাউকে একটি আয়াত শিক্ষা দিবে, সে যতদিন পর্যন্ত সে আয়াতটি তেলাওয়াত করবে ততদিন পর্যন্ত যে আয়াতটি শিক্ষা দিয়েছেন তার আমলনামায় আল্লাহ সওয়াব পৌঁছাতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কাউকে আল্লাহর কোরআনের একটি আয়াত শিক্ষা দেন বা কাউকে দ্বীন শিক্ষা দেন বা শরীয়তের মাসাইল শিক্ষা দেন, যতদিন পর্যন্ত ওই ব্যক্তি আমল করবে ততদিন পর্যন্ত আল্লাহ আপনার আমলনামায় সেই নেকি পৌঁছিয়ে দিবেন। এমনকি আপনি যাকে ইলম শিক্ষা দিলেন সে যতদিন পর্যন্ত আমল করবে ততদিন তো আপনি পাবেন। সে যাদেরকে শিক্ষা দিবেন, যাদের কাছে সেই আমল পৌঁছে যাবে, যারা তারা যাকে শিক্ষা দিয়েছেন তারা যখন আমল করবেন সে আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় পৌঁছিয়ে দিবেন। তাহলে আপনার মৃত্যুর পর সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এর মধ্যে প্রথম হচ্ছেন নিজে দ্বীন শিক্ষা করা এবং অন্যকে দ্বীন শিক্ষা দেওয়া যাওয়া। দ্বিতীয় আমলটি হচ্ছে পানির নালা প্রবাহিত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সকল আমলের সওয়াব বান্দার মৃত্যুর পরেও তার আমলে জমা হতে থাকে এর মধ্যে একটি হচ্ছে পানির নালা প্রবাহিত করা। আপনি যদি পানির নালা, খাল, বিল, পুকুর, কূপ খনন করে যান, সেগুলির থেকে জিন, ইনসান, পশু পাখি যারাই উপকৃত হবে, পানি পান করবে, সকলের সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় পৌঁছিয়ে দিবেন। অতএব দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে পানির নালা প্রবাহিত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইফরাগুকা মিন দালউইকা ফি দালউই আখিকা লাকা সাদাকা। তুমি যদি তোমার বালতি থেকে তোমার মুসলিম ভাইয়ের বালতিতেও পানি ঢেলে দাও, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সাদকায়ে জারিয়া সব লিখে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম দান কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাকিল মা, পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করানো। অতএব মৃত্যুর পরে যে সকল আমলের সওয়াব পৌঁছে এর মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে পানির নালা প্রবাহিত করা, খাল বিল খনন করা। তৃতীয় হচ্ছে কূপ খনন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউ হাফারা বিআরা। মানুষের মৃত্যুর পর যে সকল আমলের সওয়াব তার কবরে পৌঁছতে থাকে এর মধ্যে তৃতীয় আমলটি হচ্ছেন পানির কূপ খনন করা। আপনি যদি একটি পানির কূপ খনন করেন, তা থেকে যত জিন, ইনসান, পশু পাখি উপকৃত হবে তাদের সকলের সমপরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আমলটি বলে গিয়েছেন, খেজুর গাছ রোপণ করা। আপনার মৃত্যুর পর যে সকল আমলের সওয়াব আপনার কবরে পৌঁছবে এর মধ্যে চতুর্থ নম্বর আমলটি হচ্ছেন খেজুর গাছ রোপণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আও গরাসা নাখলা, যে ব্যক্তি একটি খেজুর গাছ রোপণ করবে তা থেকে যত পশু পাখি মানুষ উপকৃত হবে তাদের সকলের সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পৌঁছে দিবেন। 5 নম্বর আমলটি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মসজিদ নির্মাণ করা। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মৃত্যুর পর যে সকল আমলের সওয়াব তার কবরে পৌঁছবে 5ম নম্বর আমল হচ্ছেন মসজিদ নির্মাণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও বানা মসজিদান, যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে যতদিন পর্যন্ত সে মসজিদ প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছে দিবেন, লিখতে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। অতএব
আপনি যদি একটি মসজিদ নির্মাণ করে যান, তাহলে আপনার মৃত্যুর পর সেই সব আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে বাঁচিয়ে দিবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য চড়ুই পাখির বাসার সমপরিমাণ যদি একটা মসজিদ তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন। অতএব আপনার মৃত্যুর পর যে সকল আমলের সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে, এর মধ্যে ৫ম নম্বর আমল হচ্ছেন আল্লাহ সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করা। ৬ষ্ঠ নম্বর আমল হচ্ছেন কোরআন রেখে যাওয়া, কোরআনের ওয়ারিশ রেখে যাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়াররাসা মুসহাফা, যে ব্যক্তি একটি কোরআন কাউকে হাদিয়া হিসেবে দিবেন বা কোরআনের উত্তরাধিকারী রেখে যাবেন, তার মৃত্যুর পরও ওই আমল তার মৃত্যুর পরে ওই আমলের সবগুলি তার আমলনামায় পৌঁছতে থাকবে। তাহলে আপনি যদি কাউকে একটি বই বা একটি কোরআন শরীফ, একটা হাদিসের কিতাব বা একটি ভালো বই যদি আপনি কাউকে উপহার দেন, আর ওই বইটি পড়ে যদি সে আমল করে হেদায়েতের দিকে আসে বা অন্যদেরকে আহ্বান করে ডাকে, তাহলে আপনার মৃত্যুর পর ওই আমলগুলি জারি থাকবে, আপনার কবরে পৌঁছতে থাকবে। ৭ম নম্বর আমলটি হচ্ছে নেক সন্তান সন্ততি রেখে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান, মানুষ মৃত্যুর পর তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটি নেক সন্তান রেখে যাওয়া, যে নেক সন্তান তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে, তাহলে ওই আমল, সেই আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় পৌঁছে দিবেন। আপনি যদি আপনার সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেন, আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, আলেম বানান, তাহলে তারা আপনার জন্য মৃত্যুর পর যে দোয়া করবেন, সেই আমলের সওয়াবটুকু আপনি পেতে থাকবেন কবরে। ৮ম নম্বর আমলটি হচ্ছেন নানাবিধ ঘর নির্মাণ করা মুসাফিরদের জন্য। আল্লাহ নবী বলেছেন, আও বাইতান ইবনে সাবিলি বানাহু, যে ব্যক্তি মুসাফিরদের জন্য বা পথিকদের জন্য ঘর নির্মাণ করবেন, গৃহ নির্মাণ করবেন, হ্যাঁ, ওইগুলির সওয়াব তার মৃত্যুর পরও তার আমলনামায় পৌঁছতে থাকবে তার কবরে। এর মধ্যে রয়েছেন হাসপাতাল তৈরি করা, হ্যাঁ, বিভিন্ন গৃহ নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা, মুসাফিরদের জন্য ঘর নির্মাণ করা, এতিমদের জন্য ঘর নির্মাণ করা, অসহায় মানুষদের জন্য ঘর নির্মাণ করা। এগুলির সওয়াব আপনার মৃত্যুর পরও আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। তাহলে ৮ম নম্বর আমল হচ্ছেন মুসাফির, এতিম, মিসকিন, অসহায় মানুষদের জন্য ঘর নির্মাণ করা, হাসপাতাল নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা। এইগুলি যদি আপনি দুনিয়াতে করে যান বা রেখে যান, তাহলে আপনার মৃত্যুর পর সেগুলির সওয়াব আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। ৯ম নম্বর হচ্ছেন সীমান্তে পাহারারত অবস্থায় মৃত্যুবরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করবে, সে দুনিয়ায় থাকতে যত আমল করত, সে পরিমাণ আমল আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে পৌঁছাতে থাকবেন। ১০ নম্বর আমলটি হচ্ছেন সদকায়ে জারিয়া বা প্রবাহমান দান। আপনি দুনিয়াতে যে দান সদকা করে যাবেন, সেগুলির সওয়াব আপনার মৃত্যুর পর আপনার আমলনামায় পৌঁছতে থাকবেন। তাহলে আসলে আমরা জেনে নেই যে সেই 10টি আমল কি। ১ হচ্ছেন কাউকে দ্বীন শিক্ষা দেওয়া, ২ পানির নালা খনন করা, ৩ কূপ খনন করা, ৪ খেজুর গাছ রোপণ করা, ৫ মসজিদ নির্মাণ করা, ৬ হচ্ছেন কোরআনের মুসহাফা রেখে যাওয়া, ৭ হচ্ছেন বা মুসহাফা রেখে যাওয়া বা ওয়ারিশ বানিয়ে যাওয়া, ৭ হচ্ছেন দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়া, ৮ নম্বর হচ্ছেন আল্লাহর রাস্তায় পাহারারত অবস্থায় মৃত্যুবরণ করা, ৯ নম্বর হচ্ছেন বিভিন্ন গৃহ নির্মাণ করা, ১০ নম্বর হচ্ছেন সদকায়ে জারিয়া বা প্রবাহমান দান।